চাঁদপুরের মতলব উত্তরে কাপিডিস প্রতীকে বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুসের উঠান বৈঠক ও ব্যাপক গণসংযোগ। মেঘনা টিভির প্রতিবেদনে বিস্তারিত। মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস কাপিডিস প্রতীকে ব্যাপক গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন। 24 এপ্রিল বিকেলে ইসলামাবাদ ইউনিয়নের নন্দলালপুর বাজার, সুলতানাবাদ ইউনিয়নের টর্কি বাজার, দাসের আড়ং ও চরপাথালিয়ায় মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে কাপিডিস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস বলেন, আপনারা জানেন এবং আমাকে চিনেন, আমি নতুন করে নিজেকে পরিচয় দেওয়ার কিছুই নেই। আমি আপনাদের সেবায় আছি এবং আগামীতেও থাকার জন্য এবারের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছি। সবাই আমাকে কাপিডিস মার্কায় একটি করে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তিনি আরও বলেন, আমি নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছি। 35 বছর ধরে মেঘনা ধনাগদা সেচ প্রকল্পের মাধ্যমে আপনাদের সেবা করে যাচ্ছি। বিগত 2004 সালে বেড়িবাঁধ রক্ষায় জীবন বাজি রেখে কাজ করেছি। আমার সব ইতিহাস মতলব উত্তর উপজেলাবাসী জানেন। নতুন করে কিছুই বলার নেই। আমি আপনাদের কুদ্দুস, আপনাদের ভাই, আপনাদের সেবক হয়ে থাকতে চাই। সবাই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। পথসভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম সরকার, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম খন্দকার, সাবেক সভাপতি আবুল বাশার খোকন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম সহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। দেশে বিদেশে আমার ভাই বন্ধুরা আছে, বিভিন্ন জায়গায় চাকরিজীবীরা আছে। আপনাদের মাধ্যমে ওনাদের কাছে আমি সেই সালামটা আবারও আমার সালাম এবং ভালোবাসা পৌঁছে দিচ্ছি যে আমরা নির্বাচনটি করব আমাদের আন্তরিকতাপূর্ণ ভালোবাসা দিয়ে সৌহার্দ্য ভ্রাতৃত্ববাদ রক্ষা করে। সবাই ভাই বেড়াদ আত্মীয় স্বজন আমাদের সাথে যেন কারো কোনো মন কষাকষি, দাগা হাঙ্গামা যেমন না হয়, কোন অবস্থাতে আমরা এটার মধ্যে যাব না। এটা হচ্ছে আমার পূর্ব শর্ত। দ্বিতীয় শর্ত, আপনাদেরকে অনুরোধ যেটা করবো সেটা হলো আমার মা বোনেরা বাড়িতে আছেন, ঘরে আছেন, দেশ বিদেশে আমার ভাই বন্ধুরা আছেন, অনেকে এবারে নির্বাচন নিয়ে একটু চিন্তা আছে যে ইভিএম ব্যাপারটা কি, আবার ভোটটা আগের মতন দিতে পারেন কি পারতাম না। অনেকে আমারা বলছে যে ভোটটাও ব্যবস্থা আপনি করে দিন। তিনি স্পষ্ট বলে দিচ্ছেন যে ইভিএম এ ভোট হবে। ইভিএমটা কি? ইলেকট্রনিক ভোটিং মেশিন। প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে ম্যাজিস্ট্রেট থাকবে, পুলিশ থাকবে, বিজিবি থাকবে, র্যাব থাকবে, আনসার থাকবে। একটা কারো বেতারে উঠতে পারবে না। আপনি যদি আপনার ভোট দেওয়ার জন্য, অধিকার আপনার প্রতিষ্ঠা করার জন্য, এই সম্মান শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আমাকে দিয়েছে যে ভোটটা, যার ভোটটা সে দিবে, যাকে ইচ্ছা তাকে দিবে। আর দলীয় ভাবে কেন এবার ভোট আমাদের দিল না? গত বছর আমি ভোট নিয়েছি, আমি নিয়েছি ইনশাল্লাহ আপনাদের দোয়া। কিন্তু এবার আমার মার্কা কাপুরিস উপজেলা পরিষদের নির্বাচন 8 তারিখে। কেন এবার দলীয় দিল না? মাননীয় প্রধানমন্ত্রী যন্ত্রী শেখ হাসিনা চিন্তা করছে যে দলের ভোট যদি দেয়, দলের মার্কা দেয়, তাহলে ওই মার্কার যারা করে অনুসারী তারা ওই মার্কার পক্ষে থাকতে বাধ্য হয়। অন্য জনের ভালোবাসা থাকলেও উনি আরেক দলের মানুষের দলে ভোট দিতে পারে না। তাহলে জনগণের সম্পূর্ণ মনের ভাবটা প্রকাশ হয় না। এই জন্য আপনাদেরকে সম্মানিত করেছে, মার্কা উঠে দিয়ে যার যার মন মতো যাকে খুশি তাকে আপনি ভোট দিতে পারবেন। আর সেই জন্য আমি বাধ্য না, কারণে কোন মার্কায় ভোট দিতে বাধ্য। তাই এই যে স্বাধীনতাটা দিল, এই জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দীর্ঘদিন আমাদের মাঝে রাখুক, আমাদের সেবা করুক। এই সুযোগে আমাদের মতলবে ইভিএম পদ্ধতি অনেকে বুঝতেছেন যে এটা কি জানি কি, কেন জানি কি হইব।
এইটা কি আগের একজনে 1000 ভোট দেওয়ার ব্যবস্থা আছে কিনা? মাশাআল্লাহ, এখানে সেই ব্যবস্থা কোনো নাই। যতই আপনি চেষ্টা করেন, আপনার ভোট আপনি দিবেন, আপনার ভোটার আইডি কার্ড নিয়ে যাইতে হইব, আপনার আঙ্গুলের ছাপ দিলে ভরে ভোটটা যাইব, আর নাইলে এই ভোট যাইতো না। কাজে এই ভোট দিতে আমার কোনো চিন্তা আছে? আপনকে বাড়িতে যারা আছে আসে নাই, ওনাদের প্রতি আমার সালাম রইল। এবং কাপিস মার্কায় আমি ভোট চাইছি এই কথাটা কইবেন লগে। এবং 8 তারিখ বুধবার সকাল 8টার থেকে ভোট দিতে হবে, এইটাও জানাইবেন। আপনারা যারা আছেন আপনাকেও মাধ্যমে আমি সেই দাওয়াতটা ওনাদের কাছে দিয়ে দিলাম। ওনাদের বুঝাইবেন যে ভোটার আইডি কার্ড কিন্তু নিয়ে যেতে হবে। আর এই কয়দিন হাতের মধ্যে যখন কই মেহেন্দি না পিনতে, কে মেহেন্দি পিনলে আবার ওই ভোটার ছাপটা আপনার দিতে পারবেন না। আর ভোট দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করবেন, আপনি একটা ভোট দিয়ে সুইচে টিপ দিবেন, টিপ দেওয়ার পরে কিন্তু আপনার যে মার্কা ভোট দিবেন মার্কাটা আইব। তখন আপনার মার্কাটা কাপড়ি যখন আইব, তখন আপনি কি করবেন, একটা সবুজ বাতি আছে ওইটা তো আবার টিপ দিবেন, তাহলে আপনার ভোটটা নিশ্চিত হয়ে গেলে এই ভোটটা আর লড়াচড়া হবে না। এই কাপড়িস মার্কায় ভোটটা কিন্তু দিবেন, ওই সবুজ বাতিটা টিপ দিয়ে আউন চাইব, নাহলে ওই যে কাপড়িস মার্কা যখন টিভির পর্দায় আয়া পড়বো, আপনি আয়া বললেন এইটাও আড়াই দেব। দুইটা বুতামে দুইটা টিপ দিতে হবে, তো টিপ দিয়ে কোনো অসুবিধা আছে আমাকে? এই জিনিসটা মনে রাখবেন। এবং মা বোনেরও বলে দিবেন, প্রত্যেকের ভোটার স্লিপ নাম্বার আমরা বাড়ি বাড়ি পৌঁছে দেবেন।